আজ আমরা পিআইকিউ সলিউশন সিরিজের সেকেন্ড ক্লাসটি শুরু করছি। ফার্স্ট ক্লাসে আমরা 50টি কোশ্চেন ডিটেলসে সলভ করেছি। আজ আমরা নেক্সট 30 কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আমরা কোথা থেকে সলভ করছি? আপনাদের একটা পিডিএফ প্রোভাইড করা হয়েছে পিএসসি অল পিআইকিউস নামে 223 পেজের। এই পিডিএফটার আজকে আমরা 16 নম্বর পেজ থেকে আমরা সলভ করছি। সেখানে 51 থেকে শুরু করে কোশ্চেনগুলো আছে। ওকে, শুরু করা যাক। 50 পর্দা হয়েছিল, আমরা 51 থেকে কি বলছে, ইফ এ ইকুয়ালস একটা ম্যাট্রিক্স 2 cos 2 অর্ডারে যার এলিমেন্ট আছে 1 2 3 5, দেন এ মাল্টিপ্লাই অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড অফ ডিটারমিনেন্ট এ উইল। তো এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, আমাদেরকে এ মাল্টিপ্লাই অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই এ ডিটারমিনেন্ট কত হবে সেটা আমাদের জানতে চাইছে। কোশ্চেন নাম্বার 50। এ ম্যাট্রিক্স কি আছে 1 2 3 5, আমাদেরকে বের করতে বলেছে এ adjoint of A divided by determinant of A। এই কোশ্চেনটি না করেই সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়া যায়, সেটা কিভাবে সেটা এক্সপ্লেন করছি। আমরা জানি যে A ইনভার্স ইকুয়ালস 1 বাই ডিটারমিনেন্ট A ইন্টু adjoint of A। এর সেকেন্ড যে পোর্শনটা আছে এই পোর্শনটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে এটা অ্যাকচুয়ালি A ইনভার্স আমরা লিখতে পারবো। তাহলে এটা আমরা A ইন্টু A ইনভার্স লিখতে পারবো। তাহলে A ইন্টু A ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স যদি প্রোডাক্ট করা হয় তাহলে কি পাই আমরা? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালুটা কি 1 0 0 1। তাহলে A ইন্টু অ্যাডজয়েন্ট A ডিভাইড বাই ডিটারমিনেন্ট A, এটার ভ্যালু কত হবে? 1 0 0 1। নর্মালি তো আমরা বের করি, সেক্ষেত্রে কিন্তু একই অ্যান্সারই আসবে। এটা আমরা দেখাচ্ছি। আমরা যদি A ডিটারমিনেন্ট ভ্যালু বের করি তাহলে কত আসবে? 5 × 5 -6 -1। এর যদি অ্যাডজয়েন্ট বের করি আমরা, অ্যাডজয়েন্ট বের 2 cos 2 অর্ডারে অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট প্রসেস হচ্ছে আমরা এই বরাবর এক্সচেঞ্জ করি, এই বরাবর সাইন চেঞ্জ 5 1 -2 -3। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, এ যদি বের করা হয় 1 2 3 5, অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট এ -1 পেয়েছি, তাহলে এটা মাইনাস গুণ হয়ে যাবে -5 2 3 -1। এটা যদি প্রোডাক্ট করা হয় -5 + 6 মানে 1 আসবে, -2 + 2 -2 মানে 0, এটাও 0 হয়ে যাবে। আমরা দুইভাবেই করতে পারবো। তো এই ফর্মুলা থেকে আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাবো 1 0। এটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 52, with the matrices x minus y z plus t y minus t z plus z, এটা 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে যার এলিমেন্টগুলো এইভাবে আছে, অ্যান্ড আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর ইকুয়াল। সেখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তারা ইকুয়াল বলেছে, দেন দ্য ভ্যালু অফ টি, এর ভ্যালু কত হবে সেখান থেকে আমাদেরকে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 52 কি আছে? ম্যাট্রিক্সটি x minus y y minus t z plus t x plus z, এই ম্যাট্রিক্সটা এবং আরেকটা ম্যাট্রিক্স ইকুয়াল বলেছে, z minus t x minus z z plus t, চেক করে নিই, z plus z এটা 2 plus t, 3 plus y plus z plus x plus z minus t x minus y y minus। যেহেতু দুটো ম্যাট্রিক্স ইকুয়াল তাহলে আমরা কম্পেয়ার করে নিতে পারবো করেসপন্ডিং এলিমেন্টগুলো। তো আমরা যদি এই দুটো এলিমেন্ট আগে কম্পেয়ার করি, এটা z প্লাস টি সমান 2 প্লাস টি হয়ে যাবে, বোথ সাইড টি ক্যান্সেল আউট হয়ে যাবে, আমরা z এর ভ্যালু কত পেলাম? আমাদেরকে টি এর ভ্যালু বের করতে বলেছে। তো নেক্সট আমরা এই দুটো ইকুয়াল করি, তাহলে কি পাবো? x প্লাস জেড ইকুয়ালস 3 প্লাস ওয়াই। জেড এর ভ্যালু জাস্ট আমরা বের করলাম, তাহলে x প্লাস 2 ইকুয়ালস 3 প্লাস ওয়াই, তাহলে x
মাইনাস হয়, এটা ভ্যালু কত আসবে? 1 আসবে। নেক্সট আমরা যদি এই দুটো ইকুয়াল করি, আমরা কি পাবো? x মাইনাস ওয়াই ইকুয়ালস ওয়াই মাইনাস জেড। ওয়াইটা যদি লেফটে নিয়ে আসা হয় তাহলে x মাইনাস 2y ইকুয়ালস জেড এর ভ্যালু জাস্ট বের করলাম 2, তাহলে এটা মাইনাস 2 হয়ে গেল। আমরা এই দুটো সলভ করে আমরা x আর y এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাব। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2x মাইনাস 2y ইকুয়ালস 2, সাইন চেঞ্জ করে দিলাম, প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 4, এক্স এর ভ্যালু কত পেলাম? 4 পেলাম। এক্স এর ভ্যালু এখানে বসানো হয় তাহলে 4 মাইনাস ওয়াই ইকুয়ালস 1, ওয়াই এর ভ্যালু কত পেলাম? 3 পেলাম। তাহলে এক্স ওয়াই জেড সবই পেয়ে গেলাম। তাহলে টি এর ভ্যালুটা আমরা খুব সহজে বের করতে পারবো, যে কোনো এক বরাবর ইকুয়াল করে দিলে হয়ে যাবে। সাপোজ আমরা এটা সমান ইকুয়াল করে দিচ্ছি, এটা কি আছে? ওয়াই মাইনাস টি ইকুয়ালস, এখান থেকেও বের করতে হবে, ওয়াই মাইনাস টি ইকুয়ালস এক্স মাইনাস টি। টিটা যদি লেফট এখান থেকে আসবে না, দুটো এক্স মাইনাস টি আছে। আমরা এটা যদি ইকুয়াল করে, যেটা এক্স এক্স মাইনাস জেড ছিল, এটা জেড আছে, তাহলে এটা ওয়াই মাইনাস টি ইকুয়ালস এক্স মাইনাস জেড। জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু 2, তো ওয়াই ভ্যালু বসিয়ে দিই, তো 3 মাইনাস টি, এক্স এর ভ্যালু কত? 4 মাইনাস 2 মানে 2 হলো। তো টি এর ভ্যালু কত হবে? 3 মাইনাস 2 দ্যাটস ইকুয়ালস টু 1। তো টি এর ভ্যালু বের করতে বলেছিল, সেটা কত আসবে? 1 আসবে। তো সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি, if n is what a schizometric matrix determinant of order n is, n odd বলে দিয়েছে, মানে এটা কি symmetric matrix odd অর্ডারের, সেটা ডিটারমিন্যান্ট ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 53, কোন একটা ম্যাট্রিক এ, একটা ম্যাট্রিক, এটা স্কিসিমেট্রি কখন হয়? যদি এ ট্রান্সপোজ করে যদি আমরা মাইনাস ইকুয়ালস টু মাইনাস ই আসে, তখন এই ম্যাট্রিক্সটাকে কিউসিমেট্রিক বলা হয়। এবং এ এর যে অর্ডারটা সেটা ওয়ার্ড অর্ডারের বলে দিয়ে, মানে ওয়ার্ড অর্ডারের বলে দিয়েছে। আমি বোথ সাইড দিয়ে ডিটারমিনেন্ট করি, তো ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়ালস ডিটারমিনেন্ট অফ মাইনাস এ হবে। এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করব, কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু আর তার ট্রান্সপোজ ডিটারমিনেন্ট ভ্যালু কি হয়? সেম হয়। কারণ আমরা ডিটারমিনেন্ট থেকে ট্রান্সপোজ করছি, মানে রোগুলো কলম, কলমগুলো রো হচ্ছে। একটা ডিটারমিনেন্টের মধ্যে রো আর কলম ইন্টারচেঞ্জ করলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কোনো চেঞ্জ হয় না। এবং আরেকটা আমরা ফর্মুলা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি কোনো একটা স্কেলার যদি গুণ থাকে, দ্যাটস ইকুয়ালস টু কি হবে? কে পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ, যেখানে কেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার অর্ডার। তো এখানে সেই প্রপার্টি আমরা ইউজ করব। তো এখানে এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট করলে তাহলে ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে, এবং এখানে এ ম্যাট্রিক্সের সাথে স্কেলার -1 গুণ আছে, -1 পাওয়ার কত হয়ে যাবে? এন হয়ে যাবে, এবং ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে। তো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস, যেহেতু এনটা ওয়ার্ড নাম্বার বলেছে, তো -1 যদি ওয়ার্ড পাওয়ার করা হয়, তো -3 অথবা -1 বা 5 করা হয়, সেটা কি মাইনাসই আসবে, -1 আসবে। তাহলে -1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, এই যে লেফটে নিয়ে আসা হয়, তো 2 ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0, তো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু কত আসবে? 0 আসবে। তো ওয়ার্ড অর্ডারের স্কিসমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কি আসবে? 0 আসবে। আমরা এইভাবে করতে পারি, কিংবা আমরা যে কোনো একটা এক্সাম্পল নেব। স্কিসমেট্রিক ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনাল ইমেজ 0 হবে। ওয়ার্ড অর্ডার বলছে আমরা 3 + 3 নিতে পারি। এখানে যদি এ হয়, এখানে -a হবে, এখানে যদি বি হয়, এখানে -b হবে, এখানে যদি সি হয়, এখানে -c হবে। একটা এক্সাম্পল নিয়ে আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করে দেখব, সেখানেও কিন্তু 0 আসবে। দ্রুত প্রসেসে করা যায়, সেটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54, if alpha beta gamma are roots of the equation x cube plus qx plus r equals 0, then the value of beta plus gamma minus alpha তার পাওয়ার -1 মানে ইনভার্স, প্লাস গামা প্লাস আলফা মাইনাস বিটা তার পাওয়ার -1, প্লাস আলফা প্লাস বিটা মাইনাস গামা তারপর -1 ইজ। তো আলফা বিটা গামা এই ইকুয়েশনটা 3টে রুটস বলে দিয়েছে, এখান থেকে এই এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 54,
ইকুয়েশন কি আছে আমার x³ প্লাস 3x প্লাস r ইকুয়ালস 0 এবং এর রুটস কি বলেছে আলফা বিটা গামা। আমাদের সাম অফ দ্য রুট করি আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে মাইনাস অফ কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হবে, এখানে x³ এক্স স্কোয়ার ডিভাইড বাই কোফিসিয়েন্ট অফ x³, এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে সাম অফ দ্য রুট কি হবে 0 হবে। দুটো করে যদি আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, সেটা কথা হবে মাইনাস প্লাস, মানে প্লাস কিউ হয়ে যাবে, এন্ড আলফা বিটা গামা সেটা কি আর। এবার আসি আমাদের যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে বলেছে, সেটা বিটা প্লাস গামা মাইনাস আলফা, তারপর -1 এন্ড গামা প্লাস আলফা মাইনাস বিটা, তারপর -1 এন্ড আলফা বিটা মাইনাস গামা, তারপর -1। আমরা যদি এই রিলেশনটা ইউজ করি, বিটা প্লাস গামার ভ্যালু কত হবে মাইনাস আলফা, এই জায়গাটা আমরা লিখতে পারবো মাইনাস আলফা তারপর -1, এই জায়গাটা লিখতে পারবো আলফা প্লাস গামা, এই জায়গায় কি মাইনাস বিটা লিখতে পারবো, মাইনাস বিটা তারপর -1, আলফা প্লাস বিটা যে আমরা লিখতে পারবো মাইনাস গামা লিখতে পারবো, মাইনাস গামা তারপর -1। তাহলে এটা আমার চলে আসলো 2 আলফা তারপর -1 -2 বিটা তারপর -1 -2 গামা তারপর মাইনাস। এটা ইনভার্স আছে, তাহলে 1/2 লিখতে পারবো, তাহলে 1/2 আলফা মাইনাস হয়ে যাবে, সবগুলো মাইনাস হবে, 1/2 বিটা -1/2। তো মাইনাস বাইরে নিয়ে চলে আসলাম, এটা যদি এলসিএম করা হয় তো 2 আলফা বিটা গামা হবে, এটা দিয়ে ডিভাইড করলে 2 আলফা কেটে যাবে, তো বিটা গামা আলফা গামা প্লাস আলফা বিটা। তো এটাকে দুটো করে নিয়ে সাম অফ দ্য রুট আছে, দুটো করে নিলে কি হচ্ছে এর ভ্যালু কিউ, এর উপরে কি আসবে কিউ আসবে -2 ইন্টু আলফা বিটা গামার ভ্যালু কি -r মাইনাস। তো ফাইনালি অ্যান্সার আসলো বাই, এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে বলেছিল, এটা আসবে q/2r, মানে প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 55, if u plus iota v equals tan of x plus iota y, then the value of e square plus v square plus 2u cot 2x, আমাদের u plus iota v এর ভ্যালু দিয়ে আছে tan of x plus iy, সেখান থেকে এই এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নাম্বার 5 কি আছে, u plus iota v equals tan of x plus iota y। আমরা যদি এক্সপ্রেশনটা লক্ষ্য করি, এখানে কিন্তু cot 2x আছে, তো cot 2x বা tan 2x আমাদেরকে আনার চেষ্টা করতে হবে। এটা যদি আনতে হয় তাহলে আমার এর কিন্তু কনজুগেটটা নেওয়ার প্রয়োজন হবে, কারণ আমরা বুঝতে পারবো পরের লাইনে এর যদি কনজুগেট নিই তাহলে u minus iota v equals tan of x minus iota y হবে। এবার যদি আমরা tan 2x এর ভ্যালু বের করি, tan 2x সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো tan of x plus iota y minus মানে প্লাস x minus iota y, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। প্লাস iota y মাইনাস iota কেটে যাবে, সেই সময় x plus x 2x হবে। এবার আমরা এটাকে আমরা a হিসাবে ট্রিট করলাম, এটা হবে b হিসাবে ট্রিট করলাম, তাহলে tan of a plus b আছে, tan of a plus b থাকলে আমরা কি লিখতে পারবো tan of a plus a মানে এখানে আমরা x plus y ডাইরেক্ট লিখে দিই, tan of x plus iy plus tan of x minus iy divided by 1 minus tan of x plus iy to tan of x minus iy। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিতে পারবো, tan of x plus iy এটা ভ্যালু কি u plus iv, তো u plus iv plus tan of x minus iy ভ্যালু কত u minus iv, তাহলে u minus iota v 1 minus এটা ভ্যালু কত হবে u plus iota v
2u মাইনাস এটা v। তো প্লাস iv মাইনাস iv কেটে গেল, তো 2u আসলো, এটা 1 মাইনাস এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, মাইনাস ভি স্কোয়ার মানে আইটা স্কোয়ার ভি স্কোয়ার হবে, মানে প্লাস ভি স্কোয়ার হয়ে যাবে। আর মাইনাসের পর লিখছি মানে আবার মাইনাসই আসবে, মানে মাইনাস ভি স্কোয়ারই আসবে। লেফটে কি ছিল আমার tan 2x ছিল, কিছু না মানে 1 আছে, তো সেটাকে আমরা লিখতে পারবো, এটাকে কটে যেহেতু প্রশ্নে কট আছে তাহলে এটাকে আমরা উল্টে যদি দিই, ট্যানকে আমরা 1 বাই কট 2x লিখতে পারবো, 1 বাই কট 2x সমান 2u 1 মাইনাস ই স্কোয়ার মাইনাস ভি। কোনো কোনো যদি গুণ করি তাহলে 2u cot 2x ইকুয়ালস 1 মাইনাস ই স্কোয়ার মাইনাস ভি। যদি লেফটে নিয়ে আসি তাহলে ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u cot 2x দ্যাট ইকুয়ালস টু 1। আমাদেরকে প্রশ্নে এই এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে বলেছিল, সেটা ভ্যালু কত আসলো, 1 আসলো। ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u cot 2x দ্যাট ইকুয়ালস 1, মানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 56, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার তার পাওয়ার 2/3 ইকুয়ালস d2y dx2। এখানে অর্ডার এবং ডিগ্রি বলেছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা ইকুয়েশনটা যদি দেখি, কোশ্চেন নাম্বার 56, 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার আসে, তার পাওয়ার 2/3 দ্যাটস ইকুয়ালস এখানে d2y dx2। আমাদের অর্ডার যদি বলা হয়, এখানে হাইয়েস্ট অর্ডার কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে অর্ডারটা 2 হবে। তো ডিগ্রি খোঁজার জন্য আমাদেরকে এই ডিফারেনশিয়াল যে ডেরিভেটিভগুলো আছে সেগুলোকে র্যাডিক্যাল ফ্রি করতে হবে, কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স তারপর কি 2/3 আছে, এটাকে র্যাডিক্যাল ফ্রি করতে হবে, মানে আমাকে কিউব করতে হবে। আমাদের কিউব করি তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার হয়ে যাবে, এবং d2y dx2 আর কথা আসবে কিউব। তাহলে আমার অর্ডার হাইয়েস্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসলে অর্ডার 2 হবে, এবং ডিগ্রি কি হয়, যে হাইয়েস্ট যে ডেরিভেটিভটা থাকে তার পাওয়ার যেটা থাকে সেটাই ডিগ্রি হয়। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ 2 আছে, তার পাওয়ার কত আছে 3, তাহলে ডিগ্রি কত হবে 3। তো 2,3 মানে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 57, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ অল স্টেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। সমস্ত স্টেট লাইনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে বলেছে, যেগুলা পাসিং থ্রু অরিজিন হবে। তো কোনো একটা স্টেট লাইন যদি অরিজিন দিয়ে পাস করে, সেই স্টেট লাইনের ইকুয়েশন কি হয়, y ইকুয়ালস mxy। তো এর ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে বলে, এখানে একটাই আরবিটারি কনস্ট্যান্ট আছে m, আমাকে একবারে ডেরিভেটিভ করতে হবে। এখানে যদি একবার ডেরিভেটিভ করা হয় তাহলে dy dx ইকুয়ালস কি আসবে, m ইন্টু 1 দ্যাটস ইকুয়ালস টু m। এবং একবার ডেরিভেটিভ করার পর মেইন ইকুয়েশন এবং ডেরিভেটিভের ইকুয়েশন থেকে আমাকে আরবিটারি কনস্ট্যান্টটা এলিমিনেট করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার জন্য। তাহলে m এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার m এলিমিনেট হয়ে যাবে। দ্যাটস ইকুয়ালস টু y ইকুয়ালস, এক্সট্রা আগে লিখলাম, তারপরে m আছে m dy, y ইকুয়ালস x dy dx, এটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমরা যদি দেখি তো ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন 58, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য কার্ভ y ইকুয়ালস a cos px minus b where p is the constant and a and b are parameters। একটা ইকুয়েশন দিয়ে আছে, তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করতে হবে যেখানে পিটা ফিক্সড কনস্ট্যান্ট এবং এ আর বি প্যারামিটার,
আরবিট্রারি কনস্ট্যান্ট এ আর বি কে আমাকে এলিমিনেট করতে হবে। কোশ্চেন নাম্বার 58। ইকুয়েশন কি আছে? y ইকুয়ালস a cos px মাইনাস b। এখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে a and b, আমাকে a and b টাই এলিমিনেট করতে হবে। তো দুটো আছে তাহলে আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। একবার যদি ডেরিভেটিভ করা হয় dy dx, তাহলে কি আসবে? cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে মাইনাস a সাইন px মাইনাস p, এবং px মাইনাস b এরও ডেরিভেটিভ হবে p হবে, এখানে pটা গুণ হয়ে গেল। আমরা যদি আরেকবার ডেরিভেটিভ করি d2y dx2 মাইনাস ap, সাইন এর ডেরিভেটিভ cos, তাহলে cos px মাইনাস b, তো px মাইনাস b এরও ডেরিভেটিভ হবে, তো px মাইনাস b এর ডেরিভেটিভ p হবে, তাহলে pটা গুণ হবে দিয়ে এটা p স্কয়ার হয়ে যাবে, ইকুয়ালস মাইনাস p স্কয়ার ইন্টু a cos px মাইনাস b লিখতে পারবো, এবং এই a cos px মাইনাস b, a cos px মাইনাস b, এটার ভ্যালু অ্যাকচুয়ালি কি y, এই যে আমরা y লিখতে পারবো, দ্যাটস ইকুয়াল টু মাইনাস p স্কয়ার y। এটা আমার ফিক্সড কনস্ট্যান্ট, এটা থাকতে পারে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে লেফটে নিয়ে আসা হয়, তাই d2y dx2 প্লাস p স্কয়ার y ইকুয়ালস 0। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করতে বলেছে এটা এরকম, d2y dx2 প্লাস p স্কয়ার y, d2y dx2 p স্কয়ার, প্রথম যে অপশনটা আছে এই অপশনটা রাইট। নেক্সট কোশ্চেন দেখি আমরা। The equation of the curve whose slope at any point xy is x multiply y which passes through the point 0, y is। তো আমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে ইকুয়েশন বের করতে বলেছে এমন একটা কার্ভের যার যে কোনো পয়েন্টে স্লোপ কি বলেছে এক্স ওয়াই, এবং ওই সেই কার্ভটা 0,1 দিয়েও পাস করছে, সেই কার্ভের ইকুয়েশনটা কি হবে? কোশ্চেন নাম্বার 59। তো যে কোনো কার্ভের যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বলে দিয়েছে এক্স কমা ওয়াই, মানে এক্স মাল্টিপ্লাই ওয়াই। এই ট্যানজেন্টের স্লোপ মানে কি ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি দেওয়া আছে এক্স মাল্টিপ্লাই ওয়াই। ট্যানজেন্টের স্লোপই তো বলেছে নর্মাল ওয়ান, স্লোপ অ্যাট এনি পয়েন্ট। ওকে, তো এখানে ওয়াইটা ডিভাইড করে আমরা এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব কার্ভটার ইকুয়েশন। ডিওয়াই বাই ওয়াই করে নিলাম আমরা এক্স ডিএক্স, আমাদের ইন্টিগ্রেশন করে দিই বোথ সাইডে, তাহলে আমরা কি পাবো? log of y equals x স্কয়ার বাই 2 প্লাস আরবিট্রারি কনস্ট্যান্ট, এবং কার্ভটা 0,1 পয়েন্ট দিয়ে পাস করছে, তার মানে কি এক্স এর ভ্যালু 0, y এর ভ্যালু 1। এটা যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা কি পাবো? log 1 মানে 0 ইকুয়ালস 0 প্লাস c, তো c এর ভ্যালু কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে কার্ভের ইকুয়েশন আমার চলে আসবে log of y ইকুয়ালস x স্কয়ার বাই 2, তো y ইকুয়ালস কি হবে? e পাওয়ার x স্কয়ার বাই 2। তো কার্ভের ইকুয়েশন বের করতে বলেছিল, সেটা হবে y ইকুয়ালস e পাওয়ার x স্কয়ার বাই 2, যেটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60। The general solution of p equals log of px minus y is given by, এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে যেখানে pটা obviously dy dx, এটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে p equals log px minus y, এর জেনারেল সলিউশনটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নাম্বার 60। কি আছে? p equals log of px minus y, এখান থেকে দিয়ে আমরা
px মাইনাস y এর ভ্যালুটা বের করি, তাহলে কি হবে e পাওয়ার p ইকুয়ালস px মাইনাস y আসবে। বেশ কিছু না, মানে বেশ মেনশন করা নেই, মানে ইটাই ধরতে হবে। তাহলে e পাওয়ার p হয়ে যাবে, px মাইনাস y হবে। y যদি লেফটে নিয়ে আসা হয় তাহলে y ইকুয়ালস কি হবে px মাইনাস e পাওয়ার p। তো এটা ক্লোরাইড ইকুয়েশন ফর্মে কিন্তু চলে এসেছে, ক্লোরাইড ফর্মে চলে এসেছে। ক্লোরাইড ফর্ম, তো ক্লোরাইড ফর্মে থাকলে আমরা জেনারেল সলিউশন ডাইরেক্টলি পেয়ে যাই। জাস্ট p এর জায়গায় যদি c পুট করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। y ইকুয়ালস কত হবে cx মাইনাস e পাওয়ার c, y ইকুয়ালস cx মাইনাস e পাওয়ার c, এটাই হবে জেনারেল সলিউশন। আমরা এইভাবে ডেরিভেটিভ করে করতে পারি। আমরা এখানে ডেরিভেটিভ করলাম x এর রেসপেক্টে, এখান থেকে ওখান থেকে p আর ডেরিভেটিভ করে ইকুয়েশন থেকে pটা এলিমিনেট করলেও আমরা পাবো, এই অ্যান্সারটাই কিন্তু আসবে। তো যখন আমরা ক্লোরাইড ফর্মে চলে আসবে y ইকুয়ালস টু px প্লাস ফাংশন অফ p, ফর্মটা কি আমার y ইকুয়ালস, ফর্মটা লিখে দিই, y ইকুয়ালস px প্লাস ফাংশন অফ p, এরকম যদি চলে আসে ডাইরেক্টলি সলিউশন কি হয়ে যাবে y ইকুয়ালস px প্লাস ফাংশন অফ c, এটা ডাইরেক্ট সলিউশন। তো এটা এই যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে, y ইকুয়ালস cx মাইনাস e পাওয়ার c। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দিই, কোশ্চেন নাম্বার 61, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন y into 1 plus xy into dx minus x dy is, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 61, কি আছে ইকুয়েশনটা y into 1 plus xy dx minus x dy equals 0। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা x dx এর সাথে যেটা আছে সেটাকে আমি m হিসেবে ট্রিট করব, এবং dy এর সাথে যেটা আছে সেটা n। এটা m dx প্লাস n dy ফর্মে কিন্তু আছে। আমাদের m কে y রেসপেক্ট ডেরিভেটিভ করি, মানে ডেল m ডেল y, সেটা কি পাবো আমরা এখানে y রেসপেক্ট ডেরিভেটিভ করলে 1 প্লাস এটা x y স্কয়ার মানে 2xy আসবে, এবং এটা যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় ডেল n ডেল x, এটা কত আসবে -1। এবার আমাদেরকে হয় এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করবে। আমরা এই ফর্মুলাটা ইউজ করব, মানে ডেল m ডেল y মাইনাস ডেল n ডেল x ডিভাইড বাই n হয় অথবা এটা মাইনাস এটা দিয়ে m হয়। তো কোনটা হবে, কিভাবে, ট্রিকটা কি ধরার, সেটা আমরা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা যদি এটা দিয়ে ডিভাইড করি, এটা যদি মাইনাস করা হয়, মাইনাস করলে কিন্তু xy টার্মটা কিন্তু কাটবে না, xy টার্মটা কিন্তু থেকেই যাবে, এবং এই 1টাও কিন্তু কাটবে না। এটা থেকে এটা মাইনাস করলে 2y হবে, এটা থেকে এটা মাইনাস করলে -2 হবে। তাহলে এই n দিয়ে ডিভাইড করলে কিন্তু আমার এই xy বা কেটে যে একটা ভেরিয়েবল আসবে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমাকে n দিয়ে ডিভাইড করা যাবে না, ডিভাইড করতে হবে কোন দিয়ে, m দিয়ে। যেটা দিয়ে ডিভাইড করব সেটা আমরা সবসময় এই পজিশনে রাখবো, এটা ট্রিকটা মনে রাখা। যেটা আমাকে বুঝতে পারলাম যে m দিয়ে ডিভাইড করব, এটা দিয়ে ডিভাইড করলে কিন্তু আমার কাটবে না বা একটা ভেরিয়েবলের টার্ম আসবে না, আমাকে m দিয়ে ডিভাইড করতে হবে। যেটা দিয়ে ডিভাইড করব সেটা আমরা মাইনাস পজিশনে রাখবো, মানে ডেল m ডেল y। বাকিটা এখানে ডেল n ডেল x হবে, ডিভাইড বাই কত হবে, ডেল n ডেল x এর ভ্যালু কত -1, আর ডেল m ডেল y ভ্যালু -1 মাইনাস 2xy, আর m এর ভ্যালু কত y ইন্টু 1 প্লাস xy। এটা -2 হয়ে যাবে, তো -2 কমন নিতে পারবো আমরা, -2 কমন নিলে 1 প্লাস xy আসবে, নিচে y ইন্টু 1 প্লাস, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, -2 বাই y। এটা কিন্তু একটা ভেরিয়েবলে চলে আসলো। এখান থেকে আমরা if-টা খুব সহজে বের করতে পারবো। if ইকুয়ালস, এটা অনেক সময় কনস্ট্যান্টও আসতে পারে, এটা ফাংশন অফ y হিসাবে ট্রিট করব, কারণ আমরা যেটা দিয়ে ডিভাইড করলাম বা m দিয়ে ডিভাইড করেছি, বা এখানে মাইনাস পজিশনে কি আছে,
ডেল এম ডেল ওয়াই মানে ওয়াই রেসপেক্টে আছে, তাহলে এখানে ফাংশন অফ ওয়াই হিসাবেই ধরবো। দেখা গেলো কনস্ট্যান্ট আসলো, সেটাকেও ফাংশন অফ ওয়াই হিসাবেই ধরবো। কারণ ই পাওয়ার এখানে কি করব, -2/y dy, এখানে dy রেসপেক্টে ইন্টিগ্রেশনই হবে যেহেতু এটা ফাংশন অফ ওয়াই এসছে। যদি কনস্ট্যান্টও আসে 5, 6, 7 আসে, সেটাকেও আমরা ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, কারণ আমরা যেটা দিয়ে ডিভাইড করছি সেটাকে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি অ্যাকর্ডিং টু ডিস্ট্রিক্টস, এই ট্রিক্স অনুযায়ী। মাইনাস ই পাওয়ার -2 লগ অফ ওয়াই হয়ে যাবে, ই পাওয়ার লগ অফ ওয়াই পাওয়ার -2 হয়ে যাবে, মানে ই পাওয়ার লগ আছে তাহলে ওয়াই পাওয়ার -2 হয়ে যাবে, দ্যাট মিনস 1/y স্কোয়ার। তো ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা বের করতে বলেছে, সেটা কি হবে 1/y স্কোয়ার। এটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 62, দ্য ইকুয়েশন টু দ্য কার্ভ 9x square plus 4y square plus 18x minus 16y equals 11 refer to the parallel axis through the point -1, 2. তো এই ইকুয়েশনটা আমাকে অন্য প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে বের করতে হবে, যেটা সেই প্যারালাল অ্যাক্সিসটা -2, -1, 2 দিয়ে যাচ্ছে। তো আমরা দেখি কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 60। ইকুয়েশন কি আছে, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 18x minus 16y equals 11। এই ইকুয়েশনটাকে সাপোজ এখানে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকে, এটা আমার অরিজিন 0, 0 পয়েন্ট আছে। এবার এই কার্ভ যেই থাকুক না কেন সেখানে আমাকে -1, 2 মানে আমার অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, -1, 2 এখানে শিফট হয়ে যাচ্ছে -1, 2 এই রেসপেক্টে আমাকে এই কার্ভের ইকুয়েশনটা বের করতে বলেছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে, এখানে অরিজিনটা শিফট হচ্ছে এই পয়েন্টে, আগে অরিজিনটা এখানে ছিল, অরিজিনটা শিফট হচ্ছে এই পয়েন্টে, দ্যাট মিনস অরিজিন শিফটেড টু -1, তো অরিজিন শিফট যদি হয় তাহলে আমরা ফর্মুলা কি জানি, x ইকুয়ালস x ড্যাশ প্লাস এইচ অ্যান্ড y ইকুয়ালস y ড্যাশ প্লাস ky। তাহলে কোন পয়েন্টে শিফট হয়েছে -1, 2, তাহলে কি হবে, এটা x ড্যাশ -1 হবে x এর ভ্যালু, y ড্যাশ y এর ভ্যালু কত, y ড্যাশ প্লাস 2 হবে। এবং এই ভ্যালুটা যদি আমরা এই জায়গাটা সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা নতুন কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী ওই কার্ভের ইকুয়েশনটা কীরকম হবে সেটা আমরা পেয়ে যাব। তো সাবস্টিটিউট করে দিই, 9 ইন্টু x ড্যাশ -1 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু y ড্যাশ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 18 ইন্টু x ড্যাশ -1 minus 16 into y dash plus 2 that's equal to 7. এটা 9 x dash square minus 18 x dash plus 9 হবে প্লাস 4 y dash square plus 2 ab করলে 2 y dash হবে, বাইরে 8 আছে 4 আছে তাহলে 8 y dash, 2 দিনে 4, 4 4 16 হয়ে যাবে প্লাস 18 x dash minus 18 minus 16 y dash minus 32 equals 11। এখানে কি কি কেটে যাচ্ছে সেটা আমরা লক্ষ্য করব একটু। এখানে 2ab করলে 4 হতো, 4 4 16, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা কি হবে 16 হবে। তো কিছু টার্ম কেটে যাবে, -18 x ড্যাশ প্লাস 18 x কেটে যাবে প্লাস 16 y ড্যাশ মাইনাস 16 y ড্যাশ কেটে, তো বেঁচে থাকলো আমার 9 x ড্যাশ স্কোয়ার প্লাস 4 y ড্যাশ স্কোয়ার প্লাস 9 মাইনাস 18 মাইনাস 9 হচ্ছে -9 আর 16 আর -32 মানে +16, -9 প্লাস 16 দ্যাট মিনস 7, 7 ওই পারে গেলে কত হবে 4, এটা আসলে কত আসলো, ভুল হলো মনে হয়।
-32 ও এখানে 18টা মিস হয়েছে। 9 +9 -18 -9 16 এটা -16 সরি -16 তাহলে -25 তাহলে 25 আর ওদিকে 11 দ্যাট মিন্স 36 হবে। এবং এটা জেনারেল ফর্মেও x ড্যাশ y ড্যাশ ফর্মে নেই, তাহলে আমি xy ফর্মে দিয়ে লিখি, তাহলে 9x² + 4y² = 36। এটাই হবে রিকোয়ার্ড ইকুয়েশন। নাইন এক্স স্কোয়ার প্লাস 4y² = 36। ডি যে অপশনটা আছে এই অপশনটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 63, if the coordinate axis are rotated through an angle -π/2, the equation x² + y² = 4 will change to this. যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসকে যদি রোটেট করা হয় -π/2, তাহলে ইকুয়েশনটা কি চেঞ্জ হবে সেটা আমাদের জানতে চেয়েছি। কোশ্চেন নাম্বার গিভেন ইকুয়েশন কি আছে, x² - y² দ্যাটস ইকুয়ালস 4, এবারে আমাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করা আছে -π/2 তে। আমরা জানি যখন রোটেশন করা হয় তাহলে ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা শর্ট মেথডও আছে, সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। তাহলে যদি নিউ কোঅর্ডিনেট ওল্ড কোঅর্ডিনেট যেটাই জিজ্ঞেস করুন পেয়ে যাবো। আমরা উপরে x ড্যাশ y ড্যাশ লিখবো মানে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে, আর ডাউনে x, y। এই টেবিলটা আমরা মনে রাখবো, তাহলে নিউ কোঅর্ডিনেট থেকে ওল্ড কোঅর্ডিনেট থেকে যেটাই জিজ্ঞেস করুন পেয়ে যাবো। এখানে কসের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ মাইনাস সাইন হয়, এখানে সাইন কস, এই টেবিলটা আমরা মনে রাখবো। কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, সাইনের ডেরিভেটিভ মাইনাস কস হবে। আমাদের নিউ কোঅর্ডিনেট সিস্টেমে বের করতে হবে, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স ইকুয়ালটা কি হবে, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। এবার থিটার ভ্যালু কত, -π/2। তাহলে এখানে যদি π/2 যদি বসানো হয় তাহলে cos π/2 বা -π/2 যেটা দুটো কি হবে, 0 হবে। আর sin π/2 এর ভ্যালু কত, sin π/2 এর ভ্যালু 1, মাইনাস আছে মানে -1 হবে, মানে এখানে প্লাস y ড্যাশ হয়ে যাবে, মানে এটা শুধু y ড্যাশ, এটা y ড্যাশ হয়ে যাবে শুধু। কিন্তু সেম যদি y ভ্যালু বের করি তাহলে কি x ড্যাশ sin থিটা, এইভাবে y ভ্যালু কি x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা, x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। π/2 যদি বসানো হয় cos π/2 বা 0 এটা কেটে যাবে, sin π/2 মানে মাইনাস x ড্যাশ আসবে। তাহলে আমি x এর ভ্যালু আর y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। যদি সাবস্টিটিউট করে দিই তাহলে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তো x এর ভ্যালু কত পেয়েছি আমরা, y ড্যাশ স্কোয়ার মাইনাস y ভ্যালু কত পেয়েছি, -x ড্যাশ স্কোয়ার দ্যাটস ইকুয়ালস 4। তাহলে y ড্যাশ স্কোয়ার মাইনাস x ড্যাশ স্কোয়ার ইকুয়াল, এবার প্রশ্ন হয়তো x ড্যাশ y ড্যাশ এখানে x y আছে, তাহলে এটা কি হয়ে যাবে, y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল। নিউ কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশন হবে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়ালস 4, মানে প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 64, দ্য ভ্যালু অফ k শো দ্যাট এই ইকুয়েশন x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x প্লাস k ইকুয়ালস 0 মে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। আমাদের কে ভ্যালু বের করতে বলেছে যাতে এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে। কোশ্চেন নাম্বার ইকুয়েশন কি আছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x প্লাস 2k ইকুয়ালস 0। আমরা জানি যে জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, সেটা কখন, যদি একটা ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়। সেটা আমি একটা এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ x স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0, এই জেনারেল সেকেন্ডের ইকুয়েশনটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, পেয়ার অফ স্ট্রেট লাইন, যদি এই ডিটারমিনেন্টটা মানে a b
বি সি সবসময় আমরা এইভাবে লিখবো, এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম, দেন এক্স এর কোফিসিয়েন্ট মানে এইচ, এখানে এইচ হবে, এখানে এক্স এর কোফিসিয়েন্ট মানে 2x এর কোফিসিয়েন্ট জি, এখানেও জি হবে, সিমেট্রিক সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে, এখানে এফ, এখানে এফ। এই ডিটারমাইন্ট ভ্যালুটা যদি 0 হয় তখনই কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তো এখানে সেটা কম্পেয়ার করে আমরা ডিটারমাইন্ট ভ্যালুটিকে 0 করে দেবো, সেখান থেকে কে ভ্যালুটা বের করব। তো এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট 1, ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট 1 আর কনস্ট্যান্ট টার্ম কি আছে, কে আছে। এখানে এক্স ওয়াই নেই, তাহলে 2x এর কোফিসিয়েন্ট কি হবে, 0 হয়ে যাবে। এখানে 2x আছে, 2x এর কোফিসিয়েন্ট 1, তাহলে এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তারপরে y নেই, এটাও 0। যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে বলেছে, তাহলে এটা ভ্যালু কি আসলে কথা হবে 0। এই ডিটারমাইন্ট ভ্যালুটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে 1 ইনটু কি হবে, k মাইনাস 0। এই বরাবর যদি এক্সপ্লেন করি তাহলে 1 ইনটু কত হবে, 0 মাইনাস 1, দ্যাটস ইকুয়ালস টু 0। তো k মাইনাস 1 ইকুয়ালস 0। তো k এর ভ্যালু কত আসছে, k এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে। তো সেটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি আমরা, কোশ্চেন নাম্বার 65। কি বলেছে, if the straight line passes through the points 5, 7, -1 and 17, 10, 3, then the direction ratio of the straight line are। তো স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেটা মেনশন করা আছে 5, 7, 1, 17, 10, 3, তাহলে তার ডিরেকশন রেশিও কত হবে সেটা আমাদের জানতে চাই। কোশ্চেন নাম্বার কি আছে, 5, 7, -1, 17, 10, -3। তো ডিরেকশন রেশিওটা আমরা কিভাবে পাই, এটা যদি সাপোজ x1 y1 z1 ভাবি, এটা x2 y2 z2, তাহলে ডিরেকশন রেশিও DRS এটা কি হবে, x2 - x1 y2 - y1 z2 - z1। x2 - x1 করলে কত হবে, 17 - 5 12 হবে, 10 - 7 মানে কত, 3 হবে, -3 - 1 কত হবে, -3 আছে এখানে, তাহলে কত, 3 - -1 মানে কত হবে, 4। এটাই ডিরেকশন রেশিও হবে। এবার আমরা যদি x1 - x2 করি সেটাও অ্যান্সার হবে, কোনো অসুবিধা নেই। x1 - x2 y1 - y2 0 যখন যেটা করব প্রতিটা কিন্তু সেম। এখানে এমন নয় যে এখানে x2 - x1 করলাম, এখানে y1 - y2 করব, এটা কিন্তু করলে ভুল হবে। যখন যেটা করব x2 - x1 করলে প্রতিটাতে y2 - y1 z2 - z1 এটাই কিন্তু করতে হবে। তো অ্যান্সার না মিলে তখন আমরা মাইনাস করে নেব, মাইনাস করলে অ্যান্সার মিলে যাবে। 12, 3, 4 মানে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, কোশ্চেন নাম্বার 66। দ্য ভ্যালু অফ m for which the straight line this is parallel to the plane। তো m এর ভ্যালু বের করতে বলেছে যার জন্য এই স্ট্রেট লাইনটা এই প্লেনের কি হবে, প্যারালাল হবে সেটা বলেছে। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি আছে, x - 11/3 y - 2/m dash equals z minus z plus 3/-2। এবং প্লেনের ইকুয়েশন আছে আমার x - 3y plus 6z, x - 3y plus 6z plus 7 equals 0। এই দুটো কি বলেছে, প্যারালাল বলেছে। তবে এটা আমার স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, এখানে একটা প্লেন আছে।
দুটো প্লেন কি স্ট্রেট লাইন আর প্লেন কি আছে প্যারালাল আছে। এখানে স্ট্রেট লাইনের ডিআরএস কিন্তু আমরা পেয়ে যাব এই 3m আর -2 এটা হচ্ছে স্ট্রেট লাইনের ডিআরএস 3m-2। আর আমরা জানি এখানে প্লেনের ইকুয়েশনে এক্স ওয়াই আর জেড এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকে সেটা অ্যাকচুয়ালি কি হয়, প্লেনের সাথে যে নর্মাল মানে পারপেন্ডিকুলার লাইন, প্লেনের সাথে যেটা পারপেন্ডিকুলার লাইন মানে প্লেনের নর্মালের ডিআরএস হয়। প্লেনের নর্মালের ডিআরএস কত আছে আমার 1 - 3, মানে এক্স ওয়াই জেড এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটা হবে প্লেনের ডিআরএস, সরি প্লেনের নর্মালের ডিআরএস। প্লেনের নর্মাল মানে একটা স্ট্রেট লাইন। এবার আমরা যদি লক্ষ্য করি এই প্লেনের সাথে নর্মালের যে লাইনটা আছে, এই লাইনটা এবং এই লাইনটা এরা পরস্পর কীভাবে পারপেন্ডিকুলার হবে, এবং দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডিআরএস এর ডিরেকশন রেশিওর প্রোডাক্টের সামটা কি হবে 0 হবে। দ্যাট মিন্স ফ্রম হিয়ার উই ক্যান রাইট 3 × 1 - 3 × m - 2 × 6 দ্যাটস ইকুয়াল টু কত হবে, কারণ এই দুটো স্ট্রেট লাইন নর্মালটা প্লেনের নর্মালটা এবং স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার। তো 3 - 3m - 12 = 0 -3m = -9, উপরে গেলে +9 হবে। m এর ভ্যালু কত হবে -3। m এর ভ্যালুটা বের করতে বলেছিল, সেটা কত হবে -3। এই যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন to the point x1 y1 z1 and parallel to the y axis। তো y axis সাথে প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাকে বের করতে বলে। তো y axis সাথে প্যারালাল যদি হয় তাহলে y axis এর ডিআরএস কি হবে, ডিআরএস অফ y axis obviously 0, 1, 0 হবে। y axis এর ডিআরএস কি হবে 0, 1, 0। এর y axis এর যে ডিআরএস এটা হয় তাহলে y axis এর সাথে যত লাইন প্যারালাল হবে সব লাইনের ডিআরএস কিন্তু সেম হবে, মানে এর মাল্টিপল হবে বা সেম হবে, আমরা সেম হিসাবে ধরতে পারবো। এবং তাহলে এই লাইনের ডিআরএস কি হবে, যে গিভেন লাইন যে লাইনটার ইকুয়েশন তার ডিআরএস 0, 1, 1 হবে এবং কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটাও কিন্তু আমার দেওয়া আছে। তাহলে ইজিলি আমরা ইকুয়েশন লিখতে পারবো x - x1/0 হবে, y - y1/1 হবে, z - z1/0 হবে। সো সেটা প্রথম অপশনটাই ম্যাচ করছে, x - x1/0, y - y1/1, z - z1/0। Next question, question number 68. The plane ax plus by plus cz plus d equals 0 is parallel to xy plane if। তো একটা প্লেন ইকুয়েশন দেওয়া আছে, সেটা x ও y প্লেনের সাথে কি আছে প্যারালাল আছে, তাহলে a আর b এর ভ্যালু বা c এর ভ্যালু কি হতে পারে এটা আমাদের জানতে চাইছে। কোশ্চেন নাম্বার 68, ইকুয়েশন কি আছে ax plus by plus cz plus d equals 0। আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, এটা 0। তো প্লেনটা কি বলেছে, এই x ও y এই প্লেন মানে অ্যাকচুয়ালি xy প্লেনের সাথে কি আছে প্যারালাল আছে। xy প্লেনের সাথে যদি প্যারালাল হয় কোন একটা প্লেন, সেটা অ্যাকচুয়ালি কিরকম হবে, এরকম হবে, এরকম হবে। তার মানে কি জাস্ট ওয়াইটা চেঞ্জ হচ্ছে, সরি জেডটা চেঞ্জ হচ্ছে। নর্মালি আমরা যে 2Dর কথা ভাবি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি আমরা কোনো এটা এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার যে লাইন টানি, প্যারালাল যে লাইন টানি, সেটা কি অ্যাকচুয়ালি কি হয় y = k সামথিং হয়। সেম কনসেপ্ট এখানে আমরা বলতে পারবো, এখানে এক্স ওয়াই সাথে প্যারালাল প্লেন আছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হবে z = সামথিং হবে, z = k ফর্মে এরকম থাকবে। z = k ফর্মে যদি থাকতে হয় তাহলে কি a b এটা কি হবে 0 হতে হবে। যখন a = 0 হবে, b = 0 হবে, তখন কি cz plus d = 0 হবে। এখান থেকে আমরা z = -d/c বলতে পারবো। তাহলে এই x ও y প্লেনের সাথে প্যারালাল হতে গেলে a এর ভ্যালু এবং b এর ভ্যালু দুটোই কিন্তু 0 হতে পারবে। আমরা এভাবে ডায়াগ্রাম ড্র করে বুঝে খুব সহজেই কিন্তু আমরা করতে পারবো।
এই প্রবলেমটা আরেকটা অ্যাপ্রোচে করা যায়, সেটাও আমি এখানে এক্সপ্লেন করছি। কি অ্যাপ্রোচে? এটা এক্স ওয়াই প্লেনের সাথে কি প্যারালাল, এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল বলেছে। এক্স ওয়াই প্লেনের সাথে যদি প্যারালাল হয় তাহলে অবভিয়াসলি সেটা জেড অ্যাক্সিসের সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে। জেড অ্যাক্সিসের সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে। তার মানে এই যে প্লেনগুলো হবে সেই প্লেনগুলো প্লেনের যে নর্মাল সেটা কি জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। প্লেনের নর্মালটা কি হবে, জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল। জেড অ্যাক্সিসের ডিআরএস অফ জেড অ্যাক্সিস, জেড এর ডিআরএস কি হবে 0,0,1। তাহলে এই প্লেনের নর্মাল ডিআরএস অবভিয়াসলি প্লেনের নর্মালটা কি হবে, জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে, অথবা জেড অ্যাক্সিসও হতে পারে বা জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল হতে পারে। জেড এর সাথে প্যারালাল যদি হয় তাহলে প্লেনের নর্মালের ডিআরএস কত 0,01 হবে। তাহলে ডিআরএস অফ নর্মাল অফ প্লেন এটাও 0,0,1ই হবে। তাহলে এখানে আর এ বি সি এক্স ওয়াই জেড এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকে সেটাই ডিআরএস হয়। তাহলে এটা যদি মানে কি এ বি এ আর বি কি হবে 0 হবে। আমরা এইভাবে বলতে পারি এটা যদি ডিআরএস হয় তাহলে প্লেনের ইকুয়েশন আমরা কীভাবে লিখি, এক্স ইন্টু এক্স মাইনাস সামথিং মানে এক্স ড্যাশ প্লাস 0 ইন্টু ওয়াই বি ইন্টু ওয়াই মাইনাস সামথিং ওয়াই ওয়ান প্লাস 1 ইন্টু জেড মাইনাস সামথিং জেড ওয়ান cos 0। এইভাবে তো প্লেনের ইকুয়েশন আমরা লিখি। তাহলে কি এক্স এর কোফিশিয়েন্ট ওয়াই কোফিশিয়েন্টটা 0 হচ্ছে, শুধু জেড এর কোফিশিয়েন্টটা থাকছে। এভাবেও কিন্তু আমরা করতে পারি বিষয়টি। তো এটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 69, দ্য প্লেন ax plus by plus cz plus d equals 0 passes to origin a। তো প্লেনটা অরিজিন দিয়ে পাস করবে, তাহলে এ বি সি ডি কোনটা 0 হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো অরিজিন দিয়ে পাস যদি করে তাহলে এক্স এর ভ্যালু কত 0, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0 বসে দিতে পারবো। এটা দিয়ে বসানো হয় তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস ডি ইকুয়ালস টু 0 আছে। তার মানে কি ডি এর ভ্যালু কত হবে 0 হবে। সি যে অপশনটা আসবে সেই অপশনটা রাইট হবে। নর্মালি আমরা মনে রাখবো যে অরিজিন দিয়ে পাস করলে প্লেন ইকুয়েশন কি হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়ালস 0 হবে। এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম অ্যাড কিন্তু থাকবে না। নেক্সট প্রশ্ন দেখি আমরা, কোশ্চেন নাম্বার 70, দ্য ইকুয়েশন অফ প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্টস -4, 2, 7, 1, -3, 5 অ্যান্ড প্যারালাল টু দ্য জেড অ্যাক্সিস। সো প্লেনের ইকুয়েশন বলেছে যেটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে এবং সেটা জেড অ্যাক্সিসের প্যারালাল হবে। শুরু করা যাক কোশ্চেন নাম্বার 70। এটা আমরা দুটো অ্যাপ্রোচে করতে পারবো। দুটো অ্যাপ্রোচে আমি এখানে দেখাচ্ছি। একটা অ্যাপ্রোচ জেড অ্যাক্সিসের প্যারালাল বলেছে। তো জেড অ্যাক্সিসের প্যারালাল কোনো স্ট্রেট লাইন সরি প্লেনের ইকুয়েশন কি হবে, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস 1 এরকম ফরম্যাটে কিন্তু থাকবে। আমি আবার রিপিট করছি, এনি প্লেন প্যারালাল টু জেড অ্যাক্সিস সেটা এক্স প্লাস বিওয়াই প্লাস 1 এরকম ফরম্যাটে থাকবে। কেন থাকবে সেটা একটু বলে দিই। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস জানি এক্স ওয়াই জেড। জেড অ্যাক্সিসের প্যারালাল মানে এরকম হবে। তাহলে এর যদি নর্মাল যদি বলি তো এরকম হবে। এর যে নর্মালের ডিআরএস যদি এ বি সি হয় এটা কি জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হবে। আর জেড অ্যাক্সিসের ডিআরএস কত 0,0,1, তাই পারপেন্ডিকুলার কন্ডিশন এটার সাথে এটা গুণ হবে মানে 0, এটার সাথে এটা গুণ হবে মানে 0 প্লাস সি এর সাথে 1 গুণ হবে গুণ। যেহেতু এই দুটো প্লেনের নর্মাল আর যেটা পারপেন্ডিকুলার, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি সি এর ভ্যালু 0। তার মানে কি আমরা যখন প্লেনের ইকুয়েশন লিখি এ এক্স মাইনাস 1 বি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই 1 সি ইন্টু জেড মাইনাস জেড 1 মানে নর্মালের ডিআরএস, এই ভ্যালুটা কি আসবে 0 আসবে। এভাবে আমরা ভেবে নিতে পারবো বিষয়টি। তো প্লেনের ইকুয়েশন বের করতে হবে, এটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে -7, -4, 2, 7 -4, 2, 7 and
1, -3, 5, 1, -3, 5। আমি এটা পাস করে দিতে পারবো, তাহলে এ আর বি এর দুটো ইকুয়েশন পাবো, সেখান থেকে সলভ করলে এ বি ভ্যালু বের করলে হয়ে যাবে। আমি যদি বসিয়ে দিই এখানে, তাহলে -4a y ভ্যালু যদি বসাই তাহলে 2b = 1, আর এখানে যদি এই ভ্যালু এই পয়েন্টটা যদি বসানো হয় তাহলে a - 3b = 1। এখান থেকে বিটা যদি এলিমিনেট করা হয়, এটা এলিমিনেট করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে সরি এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 4a - 3 × 12b = 4। অ্যাড করা এটা কেটে যাবে, -10b = 5, তো b এর ভ্যালু -1/2 আসবে। b এর ভ্যালু এখানে বসানো হয় তাহলে 1, এটা +3 এর 2 পড়ে গেল, -3 এর 2 হবে, -1/2 হবে। তো a এর ভ্যালু b এর ভ্যালু পেয়ে গেলাম, এখানে সাবস্টিটিউট করলে ইকুয়েশন পেয়ে যাব। আর এটা কত হবে, a এর ভ্যালু হাফ, তাহলে এটা x/2 - y/2 = 1। তো প্লেন ইকুয়েশন কি হবে, x - y = 2। সো এই অ্যাপ্রোচে আমরা খুব সহজেই প্লেনের ইকুয়েশন আমরা বের করতে পারি। -2 x - y, এর ভ্যালুটা কি ঠিক আছে, সরি এর ভ্যালুটা এখানে -1 হাফ আসবে, 1 - দিয়ে মানে হাফ আসবে, এখানে মাইনাস মানে এটাও মাইনাস হবে, তাহলে -x - y = 2, মানে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে x + y = -2, দ্যাট মিন x + y + 2 = 0। এটা হবে প্লেনের ইকুয়েশন। এটা অ্যাপ্রোচ গেল, আমরা এটাকে অন্য অ্যাপ্রোচও করতে পারি, সেটা আমি এখানে শো করছি। এখানে কি বলেছে, প্লেনে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, প্লেনটা বলে দিয়েছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। কোনো একটা প্লেন যদি কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে, তো প্লেনের ইকুয়েশন আমরা এইভাবে লিখি, a × x - x1, x1 মানে এখানে +4 হয়ে যাবে, প্লাস b × y - y1, y1 মানে এখানে 2 হয়ে যাবে, প্লাস c × z - z1 মানে -7 = 0। তাই প্লেনের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, যেখানে a b c এটা হচ্ছে প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও, প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও, এবং এই প্লেনটা আবার এই পয়েন্ট দিয়েও পাস করছে, তাহলে এই পয়েন্টটা আমি এখানে সাবস্টিটিউট করে দিতে পারবো। সাবস্টিটিউট করলে কি হবে, 5a, এখানে যদি -3 সাবস্টিটিউট করা হয় -5b, এখানে যদি 5 সাবস্টিটিউট করা হয় -2c = 0 পেলাম। আবার এই প্লেনটা z অ্যাক্সিসের সাথে কি আছে, প্যারালাল আছে। z অ্যাক্সিস যদি প্যারালাল হয়, একটু আগে যেটা বললাম, এই z অ্যাক্সিসের সাথে কি প্যারালাল আছে, তাহলে এই যে নর্মালের ডিরেকশন রেশিও, এটা a b c, এটা কি z অ্যাক্সিসের ডিরেকশন রেশিওর সাথে পারপেন্ডিকুলার হবে, আর z অ্যাক্সিসের ডিরেকশন রেশিও কত, 0, 0, 1, তাহলে কি হবে, 0 × a প্লাস 0 × b প্লাস 1 × c = 0। এই দুটো ইকুয়েশন থেকে যদি আমরা abc ভ্যালুটা বের করার চেষ্টা করি, তাহলে কত হবে, কোনাকুনি গুণ হলে -5 হচ্ছে, -5 - 0, এটা যদি করা হয় 0 - 5, c যদি করা হয় এটা 0 আসবে। তাহলে a/-1, b/-1, c/0, -1কে 1 করে নিতে পারি, তাহলে a/1, b/1, c/0। তাহলে abc ভ্যালু আমরা পেয়ে গেলাম ডিরেকশন রেশিও, এখানে বসিয়ে দিলে ইকুয়েশনটা পেয়ে যাব। এখানে যদি বসানো হয়, তাহলে এখানে a ভ্যালু বসালাম 1, তাহলে x + 4, b এর ভ্যালু কত, y - 2, c এর ভ্যালু 0 মানে এটা 0 হয়ে যাবে, তাহলে সেখান থেকে x + y + 2 = 0। আমরা এই দুটো অ্যাপ্রোচে কিন্তু আমরা এই প্রবলেমটি আমরা সলভ করতে পারবো। তো যখন যেটা মনে থাকবে সেভাবে, বা মনে পড়বে সেভাবে কিন্তু করবে। তো এখানে এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 71, the area of the triangle formed by the joining of the center of the circle
x square plus y square plus 2xy 2x plus 4y minus 4 equals 0, x square plus y square plus 6x plus 4y minus 9 equals 0, x square plus y square minus 4x minus 4y plus 2 equals 0. তো এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলেছে, সেটা ট্রায়াঙ্গেলটা কিভাবে ফর্ম হচ্ছে। এখানে তিনটে সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, সার্কেলের যে সেন্টার আছে সেই সেন্টারের যদি আমরা জয়েন করি, জয়েন করে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া আমাকে বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 21 পেজ নিয়ে নিই। এখানে সার্কুলার ইকুয়েশন তিনটে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y মাইনাস 4 ইকুয়ালস 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 9 ইকুয়ালস 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 12 ইকুয়ালস 0। তো সার্কেলের সেন্টারগুলো আমাকে প্রথমে বের করতে হবে। ইন জেনারেল যদি সার্কেল ইকুয়েশন দিয়ে এরকম থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0 এরকম যদি থাকে, এই সেন্টারটা হয় মাইনাস জি কমা মাইনাস এ। আমরা ফর্মুলাটা রাইট মনে রাখবো, তাহলে আমরা খুব সহজে সেন্টারটা পেয়ে যাব। মাইনাস জি কমা মাইনাস এফ হয়, তাহলে এর সেন্টার পেয়ে যাব। এর সেন্টার কত হবে আমি নিচে লিখছি। 2x এর কোফিশিয়েন্ট কি আছে 1, তাহলে মাইনাস 1, 2y এর কোফিশিয়েন্ট মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এর সেন্টারটা পেয়ে গেলাম। এর সেন্টার কত হবে মাইনাস 3 কমা মাইনাস 2 হবে, এবং এর সেন্টারটা কি হবে 2x এর কোফিশিয়েন্ট মাইনাস 2 আছে, মাইনাস অফ মাইনাস 2 মানে কি প্লাস 2 হয়ে যাবে 2 কমা 2। তাহলে তিনটে পয়েন্ট আমি পেয়ে গেলাম ট্রায়াঙ্গেলের। এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে। এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা খুব সহজে বের করতে পারবো, আমরা ফর্মুলা জানি। হাফ ইন্টু মড অফ x1 মাইনাস y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এখানে এটাকে আমি x1 y1 ধরতে পারি, এটা x2 y2, এটা x3 y3। তো এই ইকুয়েশন থেকে আমরা ডাইরেক্টলি ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা পেয়ে যাব। x1 কত মাইনাস 1, y2 কত মাইনাস 2, y3 2, তাহলে মাইনাস 2 হবে, প্লাস x2 মাইনাস 3, y3 কত 2 প্লাস 2 হয়ে যাবে, প্লাস x3 কত 2, y1 কত মাইনাস 2 প্লাস 2 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এটা তো হাফ ইন্টু এটা মাইনাস 4 মাইনাস 1 মানে প্লাস 4 হয়ে যাবে, 2 দুগুণে 4 3 4 12 মাইনাস 12 হয়ে যাবে। মড ইন্টু এটা 8 হবে, এটা কত হবে 4 হবে। তাহলে এরিয়া বের করতে বলেছিল, তাহলে সেটা 4 স্কোয়ার ইউনিট, মানে প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা হবে, মাইনাস তো হবে না, এরিয়া সবসময় পজিটিভ। Next question, question number 72. The equation of the parabola whose focus is origin and whose directrix is a straight line 2x plus y equals 1. আমাকে প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলেছে যার ফোকাসটা অরিজিনে বলে দিয়েছে, এবং ডিরেক্ট্রিক্সটা একটা স্ট্রেট লাইন সেটা দিয়ে আছে 2x plus y equals 1. Question number 72. তো প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে, ফোকাসটা আমার দেওয়া আছে অরিজিন 0,0, আর ডিরেক্ট্রিক্স লাইনের ডিরেক্ট্রিক্স এইদিকে হয়, এই লাইনের ইকুয়েশন দেওয়া আছে আমার 2x plus y equals 1. এখান থেকে আমাকে প্যারাবোলার ইকুয়েশনটা বের করতে হবে। আমরা যদি প্যারাবোলার মেন কনসেপ্ট বা ডেফিনেশনটা আমরা যদি জানি, এটা কি, প্যারাবোলা হচ্ছে এমন একটা পয়েন্টের লোকাস যে পয়েন্ট একটা ফিক্সড পয়েন্ট থেকে এবং একটা স্ট্রেট লাইন থেকে একই ডিস্টেন্স মেনটেন করে চলে। মনে করি আমরা এখানে একটা পিঁপড়ে
এমন একটা পিঁপড়ে চলছে যেটা এই ফিক্স পয়েন্ট এবং এই স্ট্রেট লাইন থেকে একই ডিস্টেন্স মেনটেন করে চলছে। তাহলে আমরা যে কার্ভটা বা পিঁপড়েটার যে পথটা হবে এটাকে প্যারাবোলা বলা হয়। তাহলে এই প্যারাবোলার উপর যে কোনো পয়েন্ট যদি আমি আলফা কমা বিটা ধরে নিই, এই আলফা কমা বিটার ডিস্টেন্স এই ফিক্সড পয়েন্ট এবং ওই ফিক্সড পয়েন্টটা কি বলা হয়? ফোকাস বলা হয়। আমরা যে ফিক্সড পয়েন্টের কথা বললাম, ফিক্সড পয়েন্ট থেকে সেম ডিস্টেন্স মেনটেন করে এবং স্ট্রেট লাইন থেকে সেম ডিস্টেন্স মেনটেন করে, সেই ফিক্সড পয়েন্টটাকে ফোকাস বলা হয়। এবং যে স্ট্রেট লাইন থেকে সেম ডিস্টেন্স মেনটেন করে চলে সেই স্ট্রেট লাইনটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স। তো আমরা এই পয়েন্টটা কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট আলফা কমা বিটা ধরে নিলাম। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্স এবং এই থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা সেম হবে। তাহলে অরিজিন থেকে এই ডিস্টেন্সটা কত হবে? রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবং এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স কী হবে? পয়েন্ট এখানে বসিয়ে দিতে হবে, মানে 2 আলফা প্লাস 2 বিটা মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আমরা পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশন যেভাবে বের করি, প্রথমে এই পয়েন্টটা স্ট্রেট লাইনে বসিয়ে দিই এবং রুট ওভার এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট প্লাস ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট, সরি ভুল হয়ে গেল, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট মানে 2, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 স্কোয়ার মানে 1 হবে। এটা √5 হবে। তো √5 আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে 5 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এখানে 2 আলফা প্লাস 2 বিটা মাইনাস 1 হোল স্কোয়ার করতে, এটা এ প্লাস বি প্লাস সি তা হোল স্কোয়ার দিয়ে ভেঙে দিই, তাহলে কি আসবে? 5 আলফা স্কোয়ার 5 বিটা স্কোয়ার, তো 4 আলফা স্কোয়ার প্লাস 4 বিটা স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ab, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 আলফা বিটা, এর সাথে এটা মাইনাস 2 ab মাইনাস 4 আলফা মাইনাস 4 বিটা আসবে, এটা প্লাস আসবে। সবকটি লেফটে নিয়ে আসা হয়, তাহলে 5 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, একটু মিস্টেক হয়েছে, এখানে 2 হবে না, এখানে ওয়াই আছে মানে বিটা হবে, 2টা হবে না এখানে, তাহলে এটা বিটা হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তাহলে এটা 4 আলফা বিটা মাইনাস 4 আলফা মাইনাস 2 বিটা হবে। তাহলে আলফা স্কোয়ার 5 আলফা 5 বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মানে 4 বিটা স্কোয়ার হবে, তো 4 বিটা স্কোয়ার, এটা মাইনাস 4 আলফা বিটা প্লাস 4 আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস 1। যেহেতু এই পয়েন্টটা কার্ভের উপরে আছে, কার্ভের আরবিট্রারি পয়েন্ট, এর যে লোকাস লিখি, তাহলে আলফার জায়গায় এক্স, বিটা স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4x প্লাস 2y ইকুয়ালস 1। এটাই হবে প্যারাবোলার ইকুয়েশন। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4x প্লাস 4x প্লাস 2y ইকুয়ালস 1। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4x আছে, তাহলে ডি অপশনটা হবে। আসলে বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 73। দ্য ইকুয়েশন অফ ইলিপস which passes through the point -3, 1 and has eccentricity √2 by √5 refer to its axis as the coordinate axis। তো ইলিপসের ইকুয়েশন বের করতে বলেছি, যেটা এ পয়েন্ট দিয়ে পাস করছে এবং এর ইসেন্ট্রিসিটি দেওয়া আছে এবং রেফারেড অ্যাক্সিস মানে মাইনর অ্যাক্সিস মেজর অ্যাক্সিস সেটা কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস সেটা বলে দিয়েছে। কোশ্চেন নাম্বার 73। যেহেতু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের এর মাইনর মেজর অ্যাক্সিস বলে দিয়েছে, তাহলে এই ইলিপসের ইকুয়েশনটা আমরা এইভাবে ধরে নিতে পারবো
এক্স স্কোয়ার বা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়ালস 1 এবং এর ইসেন্ট্রিসিটি দেওয়া আছে √2/5। ইসেন্ট্রিক ফর্মুলা আমরা জানি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু √2/5। আমাদের স্কোয়ার করে দিই, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস কত পাবো 2/5। আবার এই ইলিপসটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে সেটা বলে দিয়েছি, যে পয়েন্টটা কি -3,1 -3,1 পয়েন্ট দিয়ে পাস করছে। এই পয়েন্ট আমরা এখানে সাবস্টিটিউট করে দিতে পারবো। এক্সের জায়গায় -3 মানে 9a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস 1। এবং এই দুটো ইকুয়েশন থেকে আমাকে a অথবা a স্কোয়ার বা b স্কোয়ার ভ্যালু যদি বের করে দিতে পারি, এখানে সাবস্টিটিউট করি, তাহলে কিন্তু আমাদের মেন কাজ হয়ে যাবে, ইকুয়েশন পেয়ে যাব। 1/b স্কোয়ার ভ্যালু যদি বের করি তাহলে কত 1 মাইনাস 9/a স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 9/a স্কোয়ার। b স্কোয়ারের ভ্যালু কি আসবে a স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস 9। এই b স্কোয়ার ভ্যালুটা যদি আমরা b স্কোয়ার ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস 1/a স্কোয়ার, b স্কোয়ার ভ্যালু কত a স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 9, দ্যাটস হলো 2/5। তো a স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে a স্কোয়ার মাইনাস 9 মাইনাস 1 বা a স্কোয়ার মাইনাস 9, দ্যাটস ইকুয়াল টু 2/5। এটা স্কোয়ার মাইনাস 10 হয়ে গেল, কোনো যদি গুণ করা হয় 5a স্কোয়ার মাইনাস 50 cos 2a স্কোয়ার মাইনাস 80। এই যে লেফট হ্যান্ডে আসা হয়, তাহলে 3a স্কোয়ার ইকুয়ালস 50 মাইনাস 18, দ্যাটস মিনস 32। a স্কোয়ারের ভ্যালু কত হবে 32/3। a স্কোয়ার ভ্যালুটা পেয়ে গেলাম। a স্কোয়ার ভ্যালু যদি এখানে বসানো হয় তাহলে b স্কোয়ার ভ্যালুটা পেয়ে যাব। a স্কোয়ার ভ্যালু কত 32/3, 32/3 মাইনাস 9, 32/3, 32 মাইনাস 3 9 27/3। তো 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো 32/27, 32 থেকে 27 বাদ দিলে কত হবে 5। তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার ভ্যালুটা পেয়ে গেলাম। এখানে যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। এখানে যদি সাবস্টিটিউট করা হয়, দেখাচ্ছি আমরা লাস্টে, সরি এখানে সাবস্টিটিউট করতে হবে। এখানে যদি সাবস্টিটিউট করা হয় তাহলে ইকুয়েশন আসবে x স্কোয়ার মানে a স্কোয়ার মানে 32/3 প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার 32/5 দ্যাটস ইকুয়ালস টু 1। 3 আর 5 উপরে উঠে যাবে, 3x স্কোয়ার হবে, 3x স্কোয়ার বাই 32, 5y স্কোয়ার বাই 32, 32 দিয়ে আমরা গুণ করে দিই, তাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস 32। এটা হবে রিকোয়ার্ড ইলিপসের ইকুয়েশন, 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 32। এটা এই যে অপশনটা আছে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 32, এই অপশনটা রাইট। Next question, question number 74. If the normal to the rectangular hyperbola xy equals c square at ct1, ct2 meets the curve again at ct2, c by t2, then t1 cube t2 will be. তো এই রেক্টেঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে, তার নর্মাল এই পয়েন্টে নর্মালটা আবার কার্ভে মিট করছে এই পয়েন্টে, তাহলে t1 কিউব t2 এই ভ্যালুটা কি হবে সেটা আমাদের বের করতে বলে। কোশ্চেন নাম্বার 74। রেক্টেঙ্গুলার হাইপারবোলা কি আছে xy ইকুয়ালস টু c স্কয়ার। যেহেতু এই নর্মাল বলেছে তাহলে নর্মালের স্লোপটা আমরা বের করতে পারবো। নর্মাল স্লোপ বের করতে আমরা ডেরিভেটিভটা প্রয়োজন, তাহলে xy1, x থেকে y ডেরিভেটিভ y1, y ইনটু x ডেরিভেটিভ 1, দ্যাটস ইকুয়াল টু 0। y1 ইকুয়ালস কত হবে -y/x। এর আমাদের পয়েন্টটা বসিয়ে দিই, পয়েন্ট কি দেওয়া আছে ct1, c/t1। পয়েন্ট যেখানে বসিয়ে দেওয়া হয় y ভ্যালু c/t1 বাই
ct1 cc ক্যান্সেল আউট হয়ে যাবে -1/t1 স্কয়ার। এটা আমি dy dx এর ভ্যালু পেলাম। dy dx মানে আমার ট্যানজেন্টের স্লোপ। তো প্রশ্নে কি নরমালের স্লোপ বলেছে, তাহলে স্লোপ অফ নরমাল সেটা কি হবে -1/y1 হবে, দ্যাট মিন্স t1 স্কয়ার হবে। তাহলে আমি নরমালের ইকুয়েশনটা পেয়ে যাব, ইকুয়েশন অফ নরমাল y y1 করে আমরা পেয়ে যাব y y1 মানে কত, ct1 cos m into x minus x1, তাহলে x minus c/t1 হবে, এটা c/t1 x minus ct1। এবং এই নরমালটা আবার বলে দিয়েছে যে c/t2, c/t2 পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে এটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিতে পারবো। তাহলে c/t2 minus c/t1 equals t1 স্কয়ার c/t2 minus c1। আমাদের c কমন নিই এখানে, তাহলে t1 minus t2 by t1 t2 পাবো। এখান থেকে c কমন নিই, c/t1 স্কয়ার, এর মাইনাস কমন নিলাম, তাহলে t1 minus t2 আসবে। তো বোথ সাইডে t1 minus t2 ক্যান্সেল আউট হয়ে গেল, c ক্যান্সেল আউট হয়ে গেল। আমাদের কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা পাবো মাইনাস t1 কিউব, t1 স্কয়ার আছে, t1 আছে, t1 কিউব t2 ইকুয়ালস 1। তাহলে t1 কিউব t2 ভ্যালু কত আসবে, -1। এটা ভ্যালু বের করতে বলেছে, সেটা ভ্যালু কত আসবে, -1 আসবে। -1 মানে ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 75। The pair of straight lines x square plus 2hxy plus by square equals 0 will be conjugate diameter of the ellipse x square by a square plus y square by b square equals 1 if। So at a pair of straight line দেয়া আছে x square plus 2hxy plus by square, সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা কি হবে, এই এলিপসের কনজুগেট ডায়ামিটার হবে। এই কন্ডিশনটা কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো কোশ্চেন নাম্বার 75, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি দেয়া আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস 0। এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা এই ইলিপসের x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস 1, এই ইলিপসের কি হবে, কনজুগেট ডায়ামিটার হবে। এটা খুব শর্ট ফর্মুলায় করা যায়, তার আগে কনজুগেট ডায়ামিটার জিনিসটা কি একটু খুব শর্টে বলে দিই। ডায়ামিটার হচ্ছে কোন একটা প্যারাবোলার বা কোনো একটা অন্য কণিকের ক্ষেত্রে যদি অনেকগুলো আমরা প্যারালাল কোয়াড টানলাম, এই প্যারালাল কোয়াডের যে মিড পয়েন্টের যে লোকাস সেটাকে বলা হয় ডায়ামিটার। এবং কনজুগেট ডায়ামিটার ক্ষেত্রে কি হবে, এই যে এই প্যারালাল কোয়াডের যে ডায়ামিটারটা সেটা আবার অন্য কোনো প্যারালাল কোয়াডের সাথে প্যারালাল হবে, এবং তাদের যে মিড পয়েন্টের যদি লোকাস করা হয় তাহলে আমরা আরেকটা ডায়ামিটার পাবো। তাহলে এ ডায়ামিটারটা কি হচ্ছে, এর সাথে প্যারালাল হচ্ছে, এবং এই ডায়ামিটারটা কি হচ্ছে, এর কোয়াডগুলোর সাথে প্যারালাল হচ্ছে। এরকম যদি কেস হয় তাহলে এই যে দুটো ডায়ামিটার, এই ডায়ামিটার আর এই ডায়ামিটার, এদেরকে পরস্পর কনজুগেট ডায়ামিটার বলা হয়। এবং এদের যদি ইকুয়েশন এরকম হয় যে y ইকুয়ালস m1 x, এবং এর যদি y ইকুয়ালস m2 xy, তাহলে ইলিপসের ক্ষেত্রে কি হবে, m1 m2 এই ভ্যালুটা মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার হবে। m1 m2 এটা ভ্যালু কি হবে, মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, যেখানে m1টা হচ্ছে একটা ডায়ামিটারের স্লোপ, m2 হচ্ছে আর একটা ডায়ামিটারের স্লোপ। এবং যদি প্যারাবোলা হাইপারবোলা হয় তাহলে এই ক্ষেত্রে প্লাস হবে, মাইনাসটা হবে না হাইপারবোলার ক্ষেত্রে। এবং এই যে দুটো ডায়ামিটার সেটা কিন্তু এই স্ট্রেট লাইনটাই রিপ্রেজেন্ট করছে, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন সেটাই এর ডায়ামিটার বলে দিয়েছে।
তাহলে এই পেয়ার অফ স্টেট লাইনটা যদি y ইকুয়ালস টু m1 x y ইকুয়ালস টু m2 x এটা যদি রিপ্রেজেন্ট করে, তাহলে সেখান থেকে আমরা জানি, আমরা লিখতে পারি যে m1 প্লাস m2 এটা কি হয় -2h বাই b, অ্যান্ড m1 m2 এটার ভ্যালু কি হয় a বাই b হয়। এটা কিন্তু জানি যখন আমরা স্টেট পেয়ার অফ স্টেট লাইন পাশে টু অরিজিন হয়, এটা দেখানো যায়, সেটা আমি দেখাচ্ছি না, আমরা শর্ট ফর্মুলা মনে রাখতে হবে এক্সাম পারপাসে। এবার m1 m2 ভ্যালু আমরা কি a বাই b পাচ্ছি অ্যাকর্ডিং টু দিস, আবার ডায়ামিটারের কন্ডিশন অনুযায়ী কি পাচ্ছি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা a বাই b ইকুয়ালস মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল করে দিতে পারবো। কোনো কোনো যদি গুণ করা হয় তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার বি, লেফটের দিন আসা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি ইকুয়ালস কত, কন্ডিশনটা আমাদেরকে বের করতে বলেছে, সে এটাই হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি ইকুয়ালস জি। এটা প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 76, the length of tangent drawn from any point on the circle x square plus y square plus 2gx plus 2fy plus c equals 0 and to the circle x square plus y square plus 2gx plus 2fy plus c dash is equals 0 is, আমাদের ট্যানজেন্টের লেন্থ বের করতে বলেছে, যেটা এই সার্কেলের যে কোনো পয়েন্ট থেকে এই সার্কেলের উপর ড্র করা হচ্ছে। কোশ্চেন নাম্বার 76, সার্কেল ইকুয়েশন গুলো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এর যদি সেন্টার যদি বলা হয় কত হবে, আমরা একটু আগে বললাম মাইনাস জি কমা মাইনাস সি হবে, জেনারেল ফর্মে দিয়ে আছে। এবং রেডিয়াস আমি r1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, রেডিয়াসের ফর্মুলা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ফর্মুলা মনে রাখতে হবে এক্সাম পারপাসে, তাহলে খুব সহজে আমরা করতে পারবো। এই ফর্মুলা যদি মনে না থাকে তখন আমাদেরকে করতে হবে, তখন আমাদেরকে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার, এরকম ফর্মুলা আমাকে আনতে হবে। সেটা যদি আনার চেষ্টা করি আমাদের সেন্টার এটাই পাবো, রেডিয়াসটা এটাই পাবো। এক্সাম পারপাসে আমাদেরকে যদি এরকম ফর্ম্যাটে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এখানে সেন্টার মাইনাস জি মাইনাস এফ হবে এবং রেডিয়াস হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হবে, এখানে কিন্তু সি স্কোয়ার নেই, শুধু সি। সেকেন্ড সার্কেলটা যদি আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy সবই সেম আছে, এখানে সি ড্যাশ আছে। এরোতে সেন্টার আর রেডিয়াস যদি আমরা বের করি, সেন্টার কত হবে মাইনাস জি মাইনাস এপি হবে সেম, আর রেডিয়াস কত হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ড্যাশ। তাহলে আমরা যদি অবজার্ভ করি অ্যারো সেন্টার এবং অ্যারো সেন্টার দুটো সেন্টার কি সেম আছে, যদি দুটো সার্কেল সেন্টার যদি সেম হয় তো ডায়াগ্রাম কনসেন্ট্রিক সার্কেল হবে, মানে এইরকম হবে। সার্কেলটা ড্র হচ্ছে, মোটামুটি ফিগারটা এরকম হবে, সেন্টার এখানে আছে। তো প্রশ্নে কি বলেছে, এই সার্কেল থেকে এই সার্কেলের যে কোনো পয়েন্ট থেকে এই সার্কেলে যদি ট্যানজেন্ট ড্র করা হয় সেই ট্যানজেন্টটার লেন্থটা কত হবে, সেটাই আমাদের প্রশ্ন বলেছে। এই সার্কেলের বাইরের সার্কেলটা থেকে ভেতর সার্কেলটাই ট্যানজেন্ট ড্র করতে হবে যে কোনো, তাহলে এই সার্কেলটা বাইরের সার্কেলটাকে অ্যাকচুয়ালি কি সার্কেল নাম্বার 1 হবে, আর ভিতরেরটা সার্কেল নাম্বার 2 হবে। এটাকে আমি 1 ধরি, এটাকে ধরি, কারণ ভিতরটা থেকে বাইরেরটা ট্যানজেন্ট ড্র করা যাবে না, বাইরেটা থেকে ভিতরটা ড্র করা সম্ভব হবে। ট্যানজেন্ট ড্র করা হয় যে কোনো পয়েন্ট, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে মোটামুটি এরকম আসবে ট্যানজেন্টটা। এই ট্যানজেন্টটার লেন্থ আমাকে বের করতে হবে। এটা আমি সাপোজ এ নাম দিলাম, এটা পি নাম দিলাম। এবার যদি আমরা এই পয়েন্টটা জুড়ে দিলাম সেন্টার থেকে এবং এটাও আমি টেনে দিলাম,
তাহলে আমি কি পাচ্ছি সেটা এক ঝলক দেখে নিই। তাহলে এটা আমার ওপি লেন্থ পেলাম, এটা ওএ লেন্থ পেলাম। এটা কি এই ওপিটা অ্যাকচুয়ালি কি এই ভিতরের সার্কেলটার রেডিয়াস, ভিতরের সার্কেলের রেডিয়াস। তাহলে ভিতরের সার্কেলের রেডিয়াস মানে পরেরটা রেডিয়াস, সেটা আমি বের করেছি। সেটা কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ড্যাশ। এবং ওএটা কি হবে, যেহেতু দুজনের সেন্টার সেম, এটা প্রথম সার্কেলের রেডিয়াস, তাহলে ওএ ইকুয়ালসটা কি হবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার আমাকে এপিটা বের করতে হবে। আর আমরা কি জানি, ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস পরস্পর কি হয়? পারপেন্ডিকুলার হয়। এটা তো রেডিয়াস ভিতরটা সার্কেলের, আর এটা কি আছে ভিতরের সার্কেলের কি ট্যানজেন্ট। তা ট্যানজেন্ট আর রেডিয়াস পরস্পর কি হয়? পারপেন্ডিকুলার হয়। তাহলে এখানে এ পি ও এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হবে, যার হাইপোটেনিয়াস কত হচ্ছে? এ ও হচ্ছে। তো আমরা ক্লিয়ারলি লিখতে পারবো পিথাগোরাস থিওরেম অনুযায়ী ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়ালস ওএ স্কোয়ার। আমার এপি স্কোয়ারটা বের করতে হবে। তাহলে ওএ স্কোয়ার কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস ওপি স্কোয়ার। ওপি স্কোয়ার ভ্যালু কত? জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি ড্যাশ হয়ে যাবে। তাহলে জি স্কোয়ার কেটে যাবে, এটা এটা কেটে যাবে। তাহলে এটা আমরা সি ড্যাশ মাইনাস সি পেলাম। তাহলে এপি স্কোয়ারটা এপিটা বের করতে হবে। তাহলে এপি ভ্যালু কত হবে? রুট ওভার সি ড্যাশ মাইনাস সি। তাহলে এটাই হবে রিকোয়ার্ড ট্যানজেন্টাল লেন্থ। সেটা কি হবে? সি ড্যাশ মাইনাস সি, তারপর হাফ, এভাবে লেখা আছে অপশানে, তারপর হাফ। তো দেখে নিই কোন অপশানটা রাইট হচ্ছে। সি ড্যাশ মাইনাস সি তারপর হাফ, মানে বি যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 77, দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ 101.1001 ইজ। এই কোয়েশ্চেনটা এসএলএসটির সিলেবাসে নেই, এটা বাইনারি তো ডেসিমাল কনভার্সেশনের কোয়েশ্চেন। তোমরা চাইলে এটা ইগনোর করতে পারো, তো আমি তাও এটা দেখাচ্ছি কিভাবে আসছে, যেহেতু কোয়েশ্চেন এসছে আমি কোয়েশ্চেনটা সলভ করে দেখিয়ে দিচ্ছি। কি আছে? 101.1001, এটা আমার বাইনারি থ্রু আছে, বাইনারি থ্রু ডেসিমালে কনভার্ট করতে হবে। আমরা যখন ডেসিমালে কোনো নাম্বার লিখি, মানে 10 সাপোজ 273.67 আছে কথার কথা, এটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারি 2 ইন্টু 10 স্কোয়ার, মানে 200 প্লাস 7 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1/10 10 power minus 1, then 7 into 1/10 into 10 মানে 10 স্কোয়ার, অ্যাকচুয়ালি 10 স্কোয়ার, অ্যাকচুয়ালি 10 স্কোয়ার। এভাবে কিন্তু আমরা নাম্বারটা লিখি। তো বাইনারিতে এখানে 2 হিসাবে ধরা হয়, তো এটাকে আমরা এই একই ফরম্যাটে আমরা লিখতে পারবো। তাহলে 1 ইন্টু এখানে কি 10 স্কোয়ার, 10 চলে এখানে 2 স্কোয়ার হবে। 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 হবে, 2 পাওয়ার 1 2 পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 1/2 হবে প্লাস 0 ইন্টু 1/2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 1/2 কিউব প্লাস 1 ইন্টু 1/2 পাওয়ার 4। এটা যদি সিম্পলিফাই করি তাহলে 4 হবে, এটা 2 পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, প্লাস এটা 1/2, এটা 0 এটা 0, এটা লাস্টে 1/16টা থাকবে। তো 5 প্লাস 1/2 মানে 0.5, আর 1/16 মানে হচ্ছে 0. সরি 60 মানে হচ্ছে 0.625, 0.625। এটা যদি অ্যাড করা হয় তাহলে 5.5625 আসবে। এটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার, 5.5256. এখানে কোনো অপশানটাই ম্যাচ করছে না, কোশ্চেনটা হয়তো অপশান ভুল আছে।
আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 78, দ্য রিলেটিভ এরর ইন কম্পিউটেশন of x minus y for x equals to 12.05, y equals 8.02, having absolute error delta x 1 0.005, delta y সমান 0.001 is। ওকে রিলেটিভ এরর বের করতে বলেছে, এখানে x আর y ভ্যালু দেওয়া আছে, ডেল্টা x মানে x এ এরর এবং y এরর দেওয়া আছে, এখানে আমাদের রিলেটিভ এররটা বের করতে হবে। তাহলে আমি ওটা x মাইনাস ওয়াই এটা আমি ইউ ধরে নিলাম। তাহলে ইউ এর ভ্যালুটা আমি বের করে গিয়ে গিভেন দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা কত হবে, x এর ভ্যালু দেওয়া আছে আমার 12.05 এবং y এর ভ্যালু দেওয়া আছে 8.02। যদি মাইনাস করা হয় তাহলে 0.03 4.03 হবে এবং এর রিলেটিভ এররটা বের করতে বলে। আমরা যদি ডেল্টা ইউটা বের করি, সেটা অ্যাকচুয়ালি কি হয়, লেস দ্যান ইকুয়ালস ডেল্টা এক্স এর মড ভ্যালু প্লাস ডেল্টা ওয়াই মড ভ্যালু। যদিও মাইনাসে যদিও থাকে তাহলে অ্যাবসলিউট এররটা ডেল্টা এরর মানে অ্যাবসলিউট এরর ধরলাম, সেটা কি হবে, এর অ্যাবসলিউট এরর এবং এর অ্যাবসলিউট এররের যোগফল হবে সবসময়। মাইনাস থাকলেও কি হবে, যোগফল হবে। এটাকে লেস দ্যান ইকুয়ালস টু 5, এখানে লেস দ্যান ইকুয়াল এখানে ইকুয়াল হিসেবে আমরা ধরে নেব, যেহেতু এখানে লেস দ্যান এই কনসেপ্টে অ্যান্সারগুলো দেওয়া নেই। তাহলে আমি ইকুয়াল হিসেবে ধরে নিলাম ডেল্টা ই তে অ্যাবসলিউট এরর, এটা কত দেওয়া আছে এখানে 0.005 প্লাস 0.001, এটা যদি যোগ করা হয় 0.006 আসবে। আমাকে রিলেটিভ এররটা বের করতে বলেছে, তাহলে এরর রিলেটিভ এরর সেটা কি হবে, ডেল্টা ইউ বাই ইউ এর অরিজিনাল ভ্যালু ইন্টু এটাই বের করে, এটাই হবে পার্সেন্টেজের বলে 100 দিয়ে গুণ করতে হবে। রিলেটিভ এরর ফর্মুলা কি, আমার অ্যাবসলিউট এরর ডিভাইড বাই অরিজিনাল ভ্যালু। আমি আবার রিপিট করছি, অ্যাবসলিউট এরর আমরা ইউতে অ্যাবসলিউট এররটা বের করলাম ডিভাইড বাই অরিজিনাল ভ্যালু। অ্যাবসলিউট এরর আমার কি কত পেয়েছে 0.006, অরিজিনাল ভ্যালু কত 4.03। এভাবে আমরা বের করব, কত আসছে দেখব। এটা আমার 6/4.03 ইন্টু 10 পাওয়ার স্কোয়ার হয়ে যাবে। 6 এর দিয়ে ডিভাইড করে দিই 4.03 দিয়ে, তাহলে 0.00 পয়েন্ট উঠিয়ে দিলাম, তাহলে 1 দিয়ে যাচ্ছে 403, এটা 7 হবে, 9 হবে, 1 হবে। পয়েন্টের জন্য পয়েন্টের দিয়ে একটা 0 নিতে পারবো, 4 দিয়ে যাবে, 4 দিলে 4 4 16, 3 4 12, 1 4 4 16, তাহলে এটা 8 হচ্ছে, 6 হচ্ছে, 3 হচ্ছে, আবার পয়েন্টের একটা 0 পাবো, তারপরে 4 9 36, 3 9 27, তাহলে 3 হচ্ছে, 3 5 0, এটা 0 পাবো, আবার 1 দিয়ে যাবে 403। আমরা এত দূরে পয়েন্টে লিখছি, তাহলে এই 6 দিয়ে এটাকে 6কে এটা দিয়ে ডিভাইড করলে 1.491 হচ্ছে, এটা 10 পাওয়ার কত -2 হচ্ছে। এটা দিয়ে পয়েন্টে লেখানো হয় তাহলে 100, এরপর -2 মানে 10 স্কোয়ার মানে 100, মানে দুটো ঘর দশমিক সরবে, মানে একটা ঘর আর একটা ঘর 0, সরি এখানে 10 কিউ হবে, একটা দুটো তিনটে 10 কিউ হবে, -3 তিনটে ঘর সরবে, এক একটা, তাহলে 1 2 3 দশমিক হবে 1491। যদি অ্যাপ্রোচ করা হয় তাহলে 0.0015 হবে, 0.0015। এই জায়গাটা একটু বুঝতে হবে, এখানে 10 পর -3 মানে তিনটা ঘর সরবে, তাহলে একটা 1 ঘর, আরও দুটো ঘর মানে দুটো জুড়ে দিলাম, পয়েন্ট দিলাম। আর এখানে অ্যাপ্রক্স যদি করা হয় তাহলে এখানে 4 এর পর 9 বেশি আছে 5 এর থেকে, তাহলে এখানে 5 হয়ে যাবে।
0.0015 এটাই হবে অ্যান্সার। মানে ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন 79, the percentage error in approximate representation of 7/6 by 1.16। ওকে, পার্সেন্টেজ ইরোরটা বের করতে বলেছে যখন 7/6 কে আমরা অ্যাপ্রক্স করে 1.16 করছি। কোশ্চেন নাম্বার 79, তাহলে 7/6 কে আমরা অ্যাবসর্ব করছি, তাহলে 7/6 আমার ট্রু ভ্যালু হবে এবং অ্যাপ্রক্স ভ্যালু কত দেওয়া আছে 1.16 দেওয়া আছে, সরি 7/6। তাহলে আমি যদি অ্যাবসলিউট ইরোরটা বের করি, অ্যাবসলিউট ইরোর এটা কত হবে, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্স ভ্যালু কত 7/6 মাইনাস 1.16, তাহলে 7 মাইনাস 696, 6.96 ডিভাইড বাই 6, এটা 0.04/6 আসবে। এটা আমার অ্যাবসলিউট ইরর পেলাম। এবার আমাকে পার্সেন্টেজ ইরর বের করতে বলেছে। তো পার্সেন্টেজ ইরর আমরা কিভাবে পাই, অ্যাবসলিউট ইরর ডিভাইড বাই এর ট্রু ভ্যালু, অ্যাবসলিউট ইরর ডিভাইড বাই ট্রু ভ্যালু টু 100, তারপর পার্সেন্টেজ সিম্বল। আমি আবার রিপিট করছি, পার্সেন্টেজ ইরর কি অ্যাবসলিউট ইরর ডিভাইড বাই ট্রু ভ্যালু ইন্টু 100। তো অ্যাবসলিউট ইরর কত 0.04 ডিভাইড বাই 6 এবং এর ট্রু ভ্যালু কত 7/6, এটা 7/6 হলো টু 100। তো 6 ক্যান্সেল আউট হলো, তো 0.04/7 ইন্টু 100, 100 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে এটা হবে 4/7। 0.04 ইন্টু 100 করলে গুণ করলে 4 হবে, তো 4/7 আসলো। 4/7 যদি ডিভাইড করা হয় তাহলে পয়েন্ট আসবে 0, 5 সাথে 35, 5 0, 7 সাথে 49, 1 0, 7 একে 7, 3 0, 4 সাথে 28, তাহলে 0.5714। আরও চলতে থাকবে, তাহলে আমরা 4টে নিলাম, অ্যান্সারটা কটা আছে দেখতে হবে। হ্যাঁ 4টেই দেওয়া আছে, আমরা পরেরটাও বের করতাম, পরেরটা দিয়ে বের করা হয় 2 0, 7 দুগুণে 14, এটা 2 থেকে 5 থেকে কম হচ্ছে, তাহলে অ্যাপ্রোচ করলে 0.5714ই কিন্তু আসবে। এটা প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 18, un equals 2n plus 1, then delta square মানে ফরওয়ার্ড ডিফারেন্স un will be। এটা অ্যান্সার আমরা ডাইরেক্টলি করে দিতে পারবো। এটা কিভাবে, এখানে un যেটা আছে সেটা পলিনোমিয়াল টাইপের আছে, যার পাওয়ার কত আছে 1 আছে, এবং এটা পলিনোমিয়াল যদি থাকে ওর ডিগ্রি যত থাকবে তার থেকে বেশি যদি ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স করা হয় তাহলে তার রেজাল্টটা কি আসবে, 0 আসবে। যদি এখানে ডিগ্রি 1 আছে, যদি একবার ডিফারেন্স করা হয় ফরওয়ার্ড ডিফারেন্স, তাহলে কত আসবে, মানে এর কোফিশিয়েন্টটা আসবে, মানে কোফিশিয়েন্টে আসবে এবং তার সাথে একটা কনস্ট্যান্ট এজটা গুণ হবে। যদি তার বেশি করা হয়, ডিগ্রি যা থাকে তার থেকে বেশি করা হয়, তাহলে ডাইরেক্টলি অ্যান্সার কি 0 আসবে। সেটা আমরা করেও দেখাচ্ছি কীভাবে আসছে। তো এটা ফর্মুলা শর্টে মনে রাখতে হবে যে যত ডিগ্রি হবে তার বেশি হলে 0 আসবে। তো un ইকুয়ালস কি আছে 2n plus 1, আমি একবার যদি ফরওয়ার্ড ডিফারেন্স করি তাহলে কত হবে, আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা কি u of fx সমান সমান f of x plus h minus f of x। তাহলে এটা f of x মানে x plus h হবে, মানে 2n plus h plus 1 minus 2n plus 1। এখন টু ফর্মুলা, the 2n plus 2h plus 1 minus 2n minus 1, the 2n ক্যান্সেল আউট হয়ে গেল, 1ও ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা কত পেলাম, h পেলাম। এবার এটি যদি আরেকবার করা হয়
un প্লাস 1, তাহলে কি আবার এটা কি n এর ফাংশন আছে আর আছে, ইউএনটা কি অ্যাকচুয়ালি n এর ফাংশন, আর এটা আমরা কি পেয়েছি, কনস্ট্যান্ট পেয়েছি। তাহলে f অফ x প্লাস h ও যদি বের করি সেটা কত 2s হবে, f অফ x ও বের করি 2x হবে, এটা কনস্ট্যান্ট টার্ম। সাপোজ fx ইকুয়ালস টু k যদি হয়, f অফ x প্লাস h যদি বের করা হয় তাও কি হবে, f অফ x ও বের করলে তাও কি হবে, kই হবে। মানে এটা কনস্ট্যান্ট চলে আসে, এখানে n টাইপের কোনো ফাংশন রিলেটেড কোনো টার্মস নেই। তাহলে কি 2h মাইনাস 2h মানে 0 আসবে। শর্ট ফর্ম আমরা মনে রাখবো যে ডিগ্রি যত থাকবে তাতে বেশি ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স যদি হয় এটা রেজাল্ট কত আসবে, 0 আসবে। তো এই 80 পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে আমরা বাকি 20টি কোশ্চেন ডিসকাস করব। তো 30টি কোশ্চেন ডিটেলসে ডিসকাস করলাম, কোনো যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন, কোনো যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবেন।